উত্তাল সাগর আর প্রবল জোয়ারে লন্ডভন্ড বাঁশবাড়িয়া ফেরিঘাটের প্রায় আধা কিলোমিটার সড়ক। ২ নং ফেরিঘাটের সড়কটি একেবারেই বিলীন হয়েছে সাগরে। ভেসে গেছে ইট বালুর বস্তা। পানির তুড়ে ভেঙে পড়েছে সড়কের পাশে ব্লক। এ ২ ফেরিঘাট ও সড়ক নির্মাণ হয়েছে গত মার্চ মাসে। শুধু সড়ক নির্মাণে খরচ প্রায় ২.৫ কোটি টাকা। ফেরিঘাটের একটি পন্টুনও ডুবে গেছে জোয়ারের পানিতে। বৈরী আবহাওয়ায় গত ৩ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষ। প্রতিদিন ৪-৫ হাজার যাত্রী ছাড়াও প্রবাসী, সরকারি বেসরকারি চাকরিজীবী, রোগী ও স্বজনের যাতায়াত সাগর পাড়ি দিয়ে। যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সবাই। এবং গত পরশু দিনের যে নিম্নচাপ গতকাল পর্যন্ত যেটা ছিল, এ থেকে দেখা যায় যে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে রাস্তাঘাটের অনেক ক্ষতি সাধন হয়েছে, পল্টনের ক্ষতি সাধন হয়েছে। যাত্রীবাহী এবং বিভিন্ন মালবাহী গাড়িগুলো আটকা পড়ে আছে, মানুষের অবশ্যই সমস্যা হচ্ছে। ঈদুল আজহাকে সামনে রেখে খুব কম সময়ের মধ্যেই যাতে চলাচলের উপযোগী করা হয় এবং সন্দ্বীপবাসীর যাতায়াতটা নিরাপদ এবং আরামদায়ক করা হয়, এই জন্য আমরা কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানাই। ফেরিঘাটের ২ প্রান্তে দেশের নানা জায়গা থেকে পণ্য নিয়ে আসা যানবাহন গত কয়েকদিন ধরে আটকা পড়ে আছে। সাগর পাড়ে পণ্য নিয়ে অনিশ্চিত সময় পার করছেন চালক ও মালিকরা। সাথে বাড়ছে থাকা খাওয়া দুর্ভোগ। আইসা পারে সিগনালে পড়ে গেছি। আমার গাড়ি ছিল এই ঘাটে আসার পরে স্বপ্নের মতো আমি ফেরি দেখছি। ফেরি আইসা দিয়ে আবার চলে গেছে ওপার থেকে আর আসে নাই। ২৬ তারিখে আইলাম, অনিয়নে ঘূর্ণিঝড়ের কারণে আটকা পড়ে গেছি। আর আজকে ৪ দিন ধরে বসে আছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কোনো কিছুর ইয়ে নাই। এই যে সন্দ্বীপ যাব, কখন যাব, রাস্তাঘাটের যে পরিস্থিতি। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে দ্রুত কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। বালুর বস্তা ফেলে ৩ দিনের মধ্যে সড়কটি সাময়িক মেরামত করা হবে। তবে ডুবে যাওয়া অপর একটি পন্টুন চালু করতে সময় লাগতে পারে ১৫ দিন। সামনে বর্ষা মৌসুমে এ সড়ক ও ফেরিঘাট টিকবে কিনা তা নিয়ে সন্দিহান ঠিকাদার। এই ফেরিঘাটের কারণে সন্দ্বীপবাসী সরাসরি বাংলাদেশের সড়ক নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত হতে পেরেছে। এই সরকার এটার কৃতিত্ব পেতেই পারে এবং এই কৃতিত্ব যদি পার্মানেন্ট করতে হয়, এখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। সন্দ্বীপের প্রায় ২ লাখ বাসিন্দার এই যন্ত্রণা আর হয়রানি দীর্ঘদিনের। তবে গত মার্চে ফেরি চালুর পর আশার আলো দেখছেন এই অঞ্চলের মানুষ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।